হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আচার্যর ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.1 এর কিছু অঙ্ক নিয়ে। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। তাহলে কোষে দেখি 7.1 এর 1 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো, যে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, যেগুলি বহুপদী সংখ্যামালা তার প্রত্যেকটির মাত্রা লিখি। তো প্রথমেই কি দেওয়া আছে দেখো, একের একে দেওয়া আছে 2x⁶ - 4x⁵ প্লাস 7x² প্লাস 3। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এটি বহুপদী সংখ্যামালা কিনা, আর যদি বহুপদী সংখ্যামালা হয় তাহলে এর মাত্রা আমাদেরকে লিখতে বলেছে। তো দেখো, বহুপদী সংখ্যামালা বলতে আমরা কি বুঝি? বহুপদী সংখ্যামালা হচ্ছে যেটি একটি পূর্ণ সংখ্যা হবে এবং যার কোনো ভগ্নাংশ থাকবে না, আর তার যে চলগুলি রয়েছে অর্থাৎ এক্স বা ওয়াই, এখানে যে চলগুলি আছে সেই চলগুলির যে সূচক সেটি হতে হবে অখণ্ডক। যদি এই শর্তগুলি হয় তাহলে আমি বলতে পারবো যে এটি বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে দেখো, প্রত্যেকটি সংখ্যাই পূর্ণ সংখ্যায় রয়েছে, কোনোটি ভগ্নাংশে নেই, এবং এখানে যে চল আছে অর্থাৎ এক্স এর যে সূচকটি অখণ্ডক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এটি একটি বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা লিখতে পারি যে এটি বহুপদী সংখ্যামালা। এবার বলেছে যে যদি বহুপদী সংখ্যামালা হয় তাহলে এর মাত্রা কত হবে। তো মাত্রা বলতে আমরা বুঝি যে কোনো চলের যে সর্বাধিক ঘাত সেটাকে বলা হয় মাত্রা। তাহলে আমরা এখানে মাত্রা কত বলতে পারি? এখানে চল আছে একটি, যেটা হলো এক্স, আর এক্স এর সর্বাধিক ঘাত এখানে কত আছে? এখানে আছে এক্স এর ঘাত 6, এখানে 5 আর এখানে 2। তাহলে সর্বাধিক ঘাত এখানে আমরা বলতে পারি 6। তাহলে এখানে আমাদের মাত্রা হবে হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারছি মাত্রা 6। এবার আসছি 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখো, এখানে দেওয়া আছে x⁻² প্লাস 2x⁻−1 প্লাস 4। এটি বহুপদী সংখ্যামালা কিনা সেটা আমাদের লিখতে বলেছে। এখানে দেখো এক্স চলের সূচক কত আছে? -2। এখানেও এক্স চলের সূচক আছে -1, অর্থাৎ এখানে যে সূচকগুলি মাইনাসে আছে, অর্থাৎ এখানে আমরা এটিকে বহুপদী সংখ্যামালা বলতে পারি না, কারণ এই যে চলের যে সূচকগুলি সেগুলি খণ্ডক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটি বহুপদী সংখ্যামালা নয়, এটি বহুপদী সংখ্যামালা নয়। আর যেহেতু বহুপদী সংখ্যামালা নয় তাই জন্য এখানে আমাদের মাত্রা বার করার দরকার নেই। এবার আসছি 6 নম্বরে। 6 নম্বরে কি দিয়েছে দেখো, 3√t প্লাস t/27। এখানে দেখো t এর পাওয়ার আমরা কি লিখতে পারি? 3√t আছে, অর্থাৎ এখানে t এর পাওয়ার আমরা লিখতে পারি 1/3। তো t এর সূচক এখানে হয়ে যাচ্ছে 1/3, তার মানে এটি একটি খণ্ডক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে এটি বহুপদী সংখ্যামালা নয়, কারণ আমরা জানি কোনো চলের সূচক খণ্ডক সংখ্যা হবে না। এটি বহুপদী সংখ্যামালা নয়। চলের সূচক সবসময় হতে হবে অখণ্ডক সংখ্যা। তো এটা বোঝা গেল। এবার আসছি 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখো, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা সেটা লিখি। তাহলে প্রথমেই আছে 2x প্লাস 17। এবার এখানে বলেছে একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট মানে আমরা কি বুঝি? যেখানে একটি মাত্র চল থাকবে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি x একটি চল আছে, তো এখানে যদি x এর সাথে আরেকটি y থাকতো তাহলে আমরা সেটিকে দ্বিচল বিশিষ্ট বলতে পারতাম। যেহেতু এখানে শুধু x আছে তাই জন্য এটি একটি একচল বিশিষ্ট। এবার দেখবো এটি একঘাত নাকি দ্বিঘাত না ত্রিঘাত। এখানে x এর পাওয়ার কত আছে? 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা হয়ে গেল একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা।
এবার আসছি 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এটি কি হবে, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা হবে না একচল বিশিষ্ট দ্বিঘাত না একচল বিশিষ্ট ত্রিঘাত? এবার দেখো এখানে প্রত্যেকটিতেই এক্স একটি চলই আছে, তাহলে এটা একচল বিশিষ্ট, কিন্তু কত ঘাত হবে? এখানে এক্স এর ঘাত কত আছে সর্বোচ্চ? 3। তাহলে আমরা বলতে পারি এটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। তাহলে আমরা এখানে লিখছি এটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এবার আসছি 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে দেখো, যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। তো প্রথমটি কি আছে, 5x কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2। এখানে 5x কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2 এর x কিউবের সহগ বার করতে বলেছে। তো এখানে x কিউবের সহগ কত আছে? x কিউবের সাথে আছে কত? 5। অর্থাৎ আমরা জানি চলের সাথে যে ধ্রুবকটি থাকে সেটি হয় এর সহগ। তাহলে এখানে x কিউবের সাথে আছে 5, তাহলে আমি লিখতে পারি x কিউবের সহগ কত এখানে? 5। এবার আমি 4 নম্বরটি করছি। 4 নম্বরে কি দেওয়া আছে দেখুন, √11 মাইনাস 3√11x প্লাস x স্কোয়ারের x টু দি পাওয়ার 0 এর সহগ। এখানে দেখো 3√11 এর সাথে আছে x, এখানে তো কোনো চল নেই, আর এখানে আছে x স্কোয়ার। তো এখানে আমাদেরকে বার করতে বলেছে x টু দি পাওয়ার 0 এর সহগ, তো এখানে তো কোথাও x টু দি পাওয়ার 0 নেই। এবার একটা জিনিস দেখো, x টু দি পাওয়ার 0 এটা মানে আমরা কি বুঝি? এটা আমি সূচক করানোর সময় তোমরা জেনেছিলে যে যে কোনো একটি সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তো তার মান সবসময় হয় 1। তাহলে আমরা x টু দি পাওয়ার 0 কে বলতে পারি 1। এবার দেখো এখানে আছে কি, √11। √11 এর সাথে যদি আমি 1 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের √11ই আসছে। এবার এখানে আমি 1 এর জায়গায় কি লিখতে পারি? x টু দি পাওয়ার 0 লিখতে পারি না, কারণ x টু দি পাওয়ার 0 এর ভ্যালুও তো 1 হয়। তাহলে আমি √11 এর সাথে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে আমি পুরো জিনিসটাকে কি করে লিখতে পারছি, √11 ইন্টু x টু দি পাওয়ার 0, 3√11x প্লাস x স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে বলেছে x টু দি পাওয়ার 0 এর সহগ, তাহলে x টু দি পাওয়ার 0 এর সাথে কে আছে? √11। তাহলে আমি কি বলতে পারি যে এখানে x টু দি পাওয়ার 0 এর সহগ √11, এভাবে লেখা যেতে পারে। এবার আসছি 4 নম্বরে। তো 4 নম্বরে কি বলেছে দেখো, যে নিচের বহুপদী সংখ্যামালার প্রত্যেকটির মাত্রা লিখি। তো আমি মাত্রা বলতে কি বোঝালাম, যে চলের সর্বোচ্চ ঘাত সেটি হলো মাত্রা। তো প্রথমেই দেখো এটাতে কি বলেছে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x। এখানে মাত্রা কত? তো এখানে চল হচ্ছে x, আর x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 4। তাহলে এখানে আমরা মাত্রা বলতে পারি 4, অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাতই হলো মাত্রা। এবার 3 নম্বরটা বলছি। 3 নম্বরে আছে দেখো শুধু 16। তো এখানে 16 এর মাত্রা কত হবে? তো এখানে যেরকম আমরা করলাম একইভাবে এখানে আমরা এটা লিখতে পারি না, 16 এর সাথে x টু দি পাওয়ার 0, কারণ x টু দি পাওয়ার এর মান হয় 1, আর 16 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 16ই আসে। তো আমরা 16x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো এখানে x এর এই চলের সূচক কত আছে? 0, আর যেটি সর্বোচ্চ, তাই জন্য এখানে আমরা মাত্রা লিখতে পারি 0। তাহলে আজকের ক্লাসে আমরা এই কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তো পরের ক্লাসে আমরা কষে দেখি 7.2 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।